এটা বিয়ের পর তোমার আর আমার প্রথম পুজো। এবার শুধু তুমি আর আমি বেরোবো, আর কেউ না। এটা বিয়ের পর তোমার আর আমার প্রথম পুজো। এবার শুধু তুমি আর আমি বেরোবো। নমস্কার, আমি মৃন্ময়ী পাল। না, ধ্যাৎ, হচ্ছে না। একটু অন্যরকম ভাবে বলতে হবে, একটু হেসে বলতে হবে। কিন্তু কতটা হাসি? আচ্ছা, নমস্কার, আমি মৃন্ময়ী পাল। জানেন, কিছুদিন আগেও না আমার নামের পেছনে কোনো পদবি ছিল না, কিন্তু আজ হয়েছে। প্রত্যেকটা মৃৎশিল্পীদের কাছে এই পাল পদবিটা না খুব সম্মানের। ছোটবেলা থেকে নিজের নামের পাশে কত রকমের পদবি মিলিয়ে মিলিয়ে দেখতাম, কিন্তু কোনোটাই আমার মন মতো হতো না। আজ যার জন্য আমার এই পদবি, আমার এই পরিচয়, তাকে আমি এই পুরস্কার নেওয়ার আগে একবার ডেকে নিতে চাই। স্বর্গীয় আমার গুরু, আমার কর্তা, শ্রী কালী কৃষ্ণ পাল, যিনি আমাকে মানুষ করেছেন, আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু যিনি আমাকে সম্পূর্ণ নিজের করে নিজের নাম পদবিটুকু ভাগ করে নিয়েছেন, তিনি হলেন আমার স্বামী শ্রী সোমনাথ পাল। ঠাকুর গড়ার কাছে আমার সাথে রাত জেগেছেন তিনি, শুধুমাত্র আমার মনে সাহস জোগাতে। আজ আমি আমার এই পুরস্কার তার সাথে ভাগ করে নিতে চাই। আর কত অপরাধী আমায় করবে মিনু? তুমি যে সম্মান আমায় দিচ্ছ তার যোগ্য আমি নই। তোমার প্রেম, তোমার বিশ্বাস, তোমার ভরসার যোগ্য আমি নই মিনু। তবু কেন জানি না আজ তোমাকে হারাবার বড্ড ভয় করে। তোমাকে ছাড়া মনে হয় একটা দিনও কাটবে না। তোমার চোখে ছোট হয়ে আমি বাঁচতে পারবো না মিনু। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না মিনু, তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? আমি তোমায় ছেড়ে কোথায় যাব? যদি তুমি জানতে পারো যে তুমি আমায় যতটা ভালো মানুষ মনে করো, আমি ততটা ভালো মানুষ নই, মানে আমি একটা খারাপ মানুষ, তখন আমায় ছেড়ে চলে যাবে না তো? পাগল, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, জানি না, আর জানতেও চাই না। তুমি তো আমায় কত বকেছো,
মেরেছো, এমনকি ঘর থেকেও তাড়িয়ে দিয়েছো, মনে আছে? ও এখানে কেন এসেছে? ওকে এক্ষুনি চলে যেতে বলো। ও কোনোদিনও আমাকে হতে পারে না, হতে পারে না। তুই আমার পাশে বসবি না, নিচে বস। কোথায়? নিচে, এখানে। আমার পায়ের কাছে? হ্যাঁ, একটু দূরে বস। তোকে জাস্ট আর নেওয়া যায় না। ক্লিন ইট, পরিষ্কার কর। মনে পড়ছে? সব মনে আছে। ছোটবেলা থেকে যখন এত অত্যাচারের পরও তোমায় ছেড়ে কোথাও যায়নি, তখন এখন কেন যাব? আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। সত্যি? সত্যি সত্যি সত্যি। প্রতিদিন সকালে যখন উঠে দেখি তুমি আমার পাশে শুয়ে আছো, তখন কি মনে হয় জানো? কি মনে হয় আমি যেন স্বপ্ন দেখছি, একটু পরেই তোমার ঘুম ভেঙে যাবে, তাই তো তাকিয়েই থাকি রোজ। এটা আমি মিস করতে পারবো না, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস। থ্যাংক ইউ। আরেকটা কথা, আমাদের দুজনের সম্পর্কের মধ্যে কোনোদিনও কোনো রকম অবিশ্বাস না আসে, কোনো কিছু হাইড করবে না, আমিও না আর তুমিও না। কিন্তু এখন হাইড না করলে যে সারা পাড়া শুদ্ধ লোক আমাদের এই লাভ সিনটা দেখে ফেলবে, তাই এবার তো ছাড়তে হবে। ছাড়ো ছাড়ো, যাও। দেখুক, তারা দেখবে আমি আমার বউকে ভালোবাসছি, তাতে তাদের কি? কি হলো? নামো, দরজা খোলা আছে, প্লিজ নামো। শ্রেষ্ঠ বনেদি বাড়ির প্রতিমা তৈরি করে শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী যে সম্মান অর্জন করেছেন যিনি, তিনি হলেন বাজলো তোমার আলো